নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে এলাম নতুন একটা ব্লগে। আজ শুক্রবার। আজকে এটা বেলে মাছ রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বেলে মাছ। বেলে এটা সমুদ্রের বেলে মনে হয়, কারণ একটা মিষ্টি জলের বেলেও হয়, ওটা আর একটু ছোট হয়, যেটা আমরা কলকাতাতে খেয়েছি। এখানে এই বেলেটাই আমরা পাই। এর ভেতর মশলা দিয়েছি জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে মাছটাকে আগে ভেজে নিয়েছিলাম, তারপরে ঝোল দিয়ে দিয়েছি। আর এই যে এখন একটু পটল ভেজে নেব, আর ডালটা কালকের ডালটাই গরম করে নিলাম। আমি এখন খেয়ে নেব, আবার মেয়ে এলে মেয়েও এসেই ভাত খাবে। একসঙ্গে ভেজে রেখে দিই ওরটাও। এখন তো একটু ঠান্ডা ঠান্ডাও ওয়েদারটা পড়েছে, এখানে একটু হালকা হালকা ঠান্ডা, সকালবেলা রাত্রিবেলা একটু বেরোলে একটু ঠান্ডাই লাগছে। আর রান্নাগুলো এখন করে একটু আগে রেখেও দেওয়া যায়। আর একটা নতুন রান্না দেখাচ্ছি আপনাদের। এই যে তেলের ভেতর দিলাম কালো জিরে, একটু কাঁচা লঙ্কা। অনেক সময় বাড়িতে ইলিশ মাছ খাবার পরেও মাথাগুলো থেকে যায়। আমি মাথাগুলো এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব, দিয়ে তারপর একটুখানি ঝোল, ওর ভেতর জল দিয়ে ঝোল করে নেব ইলিশ মাছের। যদি আপনাদের মনে হয় ইলিশ মাছের মাথাগুলো এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাথাটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব, দিয়ে তারপরে একটুখানি জল দিলাম, দিয়ে এবার এটা ফুটে উঠলে ওর মধ্যে আর একটু কাঁচা লঙ্কা দেবো। গরম গরম এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে মাথা পছন্দ করে না, শুধু এরকম ঝোল রান্না করেও খাওয়া যায়। এমনি তো মাছের মাথা দিয়ে কচুর শাক, লাউ, মাছের ডাল এইগুলোতে দেয়াই যায়। এই যে আমার আজকের লাঞ্চ, খেতে বসে গেলাম। খাওয়া হয়ে গেছে। এবারে হঠাৎ দেখছি একটা মেয়ের পার্সেল এসছে, তো বুঝতে পারছি না কি। এবার খুলেছি, খুলে ভাবছি এটা কি এসেছে, কারণ ভুলে যাই, অনেক কিছুই দেয়, বইও আসে। তারপরে দেখছি হাতের গ্লাভস ও কলেজের জন্য আনতে দিয়েছে। এতগুলো গ্লাভস আনিয়েছে, ওর মনে হয় মানে পুরো বছর লেগে যাবে। এই গ্লাভস আর কিনতে হবে না, একবারে হয়ে যাবে। ভালো থাকবেন, নমস্কার।